ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের সংসারে কার্লোস জিমেনেজের ভূমিকাটা ঠিক কী? আসলে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে এই স্প্যানিশ এবারই লাল হলুদ শিবিরে এসেছেন। অ্যালবার্টো মার্টিনেজের বদলি হিসাবে তাকে এনেছেন কুয়াদ্রাত। আর মরশুমের শুরু থেকেই একের পর এক চোটে বিপর্যস্ত দল। ফলে কার্লোস ঠিক কী করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে ইস্টবেঙ্গলের অন্তরে। ACL2 ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর এবার ISL-এর হারের হ্যাটট্রিকের মুখে দল। এবছর একাধিক কোচ কুয়াদ্রাতের মুখে লাল হলুদের সাম্প্রতিক কোচেদের সাফল্য ও ব্যর্থতার খতিয়ান শোনা গিয়েছে। তবে ক্লাবের ইতিহাসে সম্ভবত তিনিই প্রথম কোচ যিনি টানা 4 ম্যাচ হেরেও দায়িত্বে রয়েছেন। শুক্রবার ঘরের মাঠে FC গোয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। নিশ্চিতভাবেই তার অ্যাসিড টেস্ট হতে চলেছে। আর সেই ম্যাচের আগেও লাল হলুদ শিবিরে কাঁটা হয়ে ঘুরছে চোট। কোচি থেকে ফিরে মঙ্গলবার বিকালে যুব ভারতীতে অনুশীলনে নামে ইস্টবেঙ্গল। যদিও সতীর্থদের সঙ্গে মাঠে নামলেন না ডিমিত্রিয়াস ডিমান্টকস এবং সল ক্রসপো। ফিজিওর সঙ্গে ড্রেসিং রুমের ভেতরেই ছিলেন তারা। অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় অবশ্য নিজেকে ফিট বলেই ঘোষণা করলেন দিমিত্রি। আর ক্রেসপো জানালেন হালকা জ্বরের জন্য মাঠে নামেননি তিনি। তবে কেরালা ব্লাস্টার্স ম্যাচে ৬২ মিনিট নাগাদ সুযোগ নষ্টের পর প্রতিপক্ষ বক্সে খোঁড়াতে দেখা গিয়েছে দিমিত্রিকে, যার পরপর তাকে তুলে নেওয়া হয়। এই মরশুমের আগেও চোটের জন্য বেশ কয়েকদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে এদিন তার অনুশীলন না করায় ফের কালো মেঘ ঘুরছে লাল হলুদ জনতার মনে। এই পরিস্থিতিতে লাল হলুদের শিবিরে আসার আলো প্রভাব লাকড়ার ফিট হয়ে ওঠা। এদিন পুরোদমে অনুশীলন করলেন। সিচুয়েশন প্র্যাকটিসে গোলও করলেন এই বাঙালি সাইড ব্যাক। নিশু কুমার এদিন জানিয়েছেন আর সপ্তাহ দুয়েকের মধ্যে ম্যাচ ফিট হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। মোহাম্মদ রাকিব শেষ ম্যাচ খেলেছেন চোট নিয়ে। এদিন সিচুয়েশন প্র্যাকটিসে ছিলেন না তিনিও। ফলে গোয়া ম্যাচের আগে প্রভাদের ফিট হওয়া নিশ্চিতভাবেই চিন্তা কমাবে কোচ কুয়াদ্রাতকে। এদিন অনুশীলনের পর মাঠে দাঁড়িয়ে ক্রেসপো, মাধিতালাল এবং ডেভিডের সঙ্গে আলাদাভাবে কথাও বলতে দেখা গিয়েছে লাল হলুদ হেড স্যারকে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। তো চলুন পরের খবরে যাওয়া যাক। চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা একেবারেই ভালো করতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রথম দুটো ম্যাচ তারা যথাক্রমে বেঙ্গালুরু FC এবং কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে হেরে গিয়েছে। ইস্টবেঙ্গলের রণনীতি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। মঙ্গলবার অনুশীলনের আয়োজন করেছিল ইস্টবেঙ্গল ফুটবল দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। সেই অনুশীলনেও আসতে পারেননি এই গ্রিক ফুটবলার। সূত্রের খবর আপাতত জ্বরে ভুগছেন ডিমান্টকস, কিন্তু এদিনও তার অনুপস্থিতি লাল হলুদ সমর্থকদের চিন্তার পারদ বাড়তে শুরু করে দিয়েছে। যদিও ইস্টবেঙ্গলের বাকি ফুটবলাররা নিয়মিত অনুশীলন করছেন। গত মরশুমে কেরালা ব্লাস্টার্স দলে ডিমান্টকসের যে আগুন ফর্ম দেখা গিয়েছিল, এবার সেই পারফরমেন্সের ছিটেফোঁটাও দেখতে পাওয়া যাচ্ছে না। তবে কার্লোস কুয়াদ্রাত মনে করছেন দলের মধ্যে এখনও বোঝাপড়া যথেষ্ট অভাব রয়েছে। যত তাড়াতাড়ি তার দল কামব্যাক করতে পারবে তত তাড়াতাড়ি তারা জয় লাভ করতে পারবে।